1 এপ্রিল 2025 থেকে যেহেতু ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম লাগু হচ্ছে, আপনি যদি এখন থেকেই একটি পরিকল্পনা মাফিক অগ্রসর না হন, তাহলে আপনার ইনকাম, আপনার ইনভেস্টমেন্ট, আপনার সেভিংস সমস্ত কিছুর ওপরই এই ইনকাম ট্যাক্সের একটি প্রভাব পড়তে পারে। চলুন আমরা দেখে নেব ইনকাম ট্যাক্সের রুলসে কতটা ছাড় পাওয়া যাচ্ছে এবং কি কি পরিবর্তন হয়েছে। নতুন ইনকাম ট্যাক্সের স্ল্যাবগুলি হলো 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5% কর দিতে হবে। 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10% ট্যাক্স দিতে হবে। 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে। 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20% ট্যাক্স দিতে হবে। 20 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25% ট্যাক্স দিতে হবে। আর 24 লক্ষ টাকার পর থেকে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স স্ল্যাব ব্যাপারটাকে সাজানো হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিয়ে। অর্থাৎ কারুর যদি ইনকাম 12 লক্ষ টাকাই হয়, তাহলে তাকে কোনো রকমই ট্যাক্স দিতে হবে না, সে এই স্ল্যাবের মধ্যে আসবে না। কিন্তু যদি কারুর ইনকাম 12 লক্ষ 1 টাকা হয়ে যায়, তাহলে তাকে এই ট্যাক্সের আওতায় চলে আসতে হবে। ধরা যাক আপনার ইনকাম 12 লক্ষ 100 টাকা, তাহলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? বলা হয়েছে প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। তারপর 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে আপনার এখানে ট্যাক্স দাঁড়াচ্ছে 20,000 টাকা। আর 8 লক্ষ থেকে 12 লক্ষ মানে বাকি 4 লক্ষের জন্য আপনার ট্যাক্স পড়বে 10% মানে 40,000 টাকা। আর ব্যালেন্স 100 টাকা যেটা রয়েছে 12 লক্ষর পরে, তার জন্য বলা হয়েছিল 15% ট্যাক্স পড়বে, অর্থাৎ 15 টাকা। তাহলে আপনাকে টোটাল ট্যাক্স দিতে হবে 60,015 টাকা। আপনি যদি রেসিডেন্ট ইন্ডিয়ান আর ইন্ডিভিজুয়াল হন, তাহলে 60,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ট্যাক্স ফাইল করার উপকারিতা কি সে সম্পর্কে একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। ইনকাম ট্যাক্স সেভিংসের জন্য বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্কিম রয়েছে। সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট যদি করা হয়, তাহলে ট্যাক্সে অনেকটাই ডিডাকশান পাওয়া যায়।